আজকের ভিডিওটি বাংলাদেশের নির্বাচনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। আপনারা জানেন, সোচ্চার এমন একটি সংস্থা যাদের আগের 5টি বিশ্ববিদ্যালয়ের জরিপ হুবহু মিলে গিয়েছিল। তাদের অ্যাকুরেসি রেট প্রায় 99%। আজ তারা ঢাকার 4টি ভিআইপি আসনের জরিপ প্রকাশ করেছে। ফলাফল 2-2 ড্র। 4টি আসনের মধ্যে 2টিতে বিএনপি এবং 2টিতে জামাতে এগিয়ে, কিন্তু আসল খেলাটা পার্সেন্টেজের ব্যবধানে। তারেক রহমান কি সত্যি সেফ? তিনি কি নিরাপদ, নাকি খালিদুজ্জামান অঘটন ঘটাতে যাচ্ছেন? চলুন এক নজরে দেখে নিই সোচ্চারের বমশেল রিপোর্ট। ঢাকা 17, তারেক রহমান 35% বনাম খালিদুজ্জামান 32%, ব্যবধান মাত্র 3%। ঢাকা 15, আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান 39% বনাম শফিকুল ইসলাম মিল্টন 30%, জামাতের ক্লিয়ার লিড। ঢাকা 13, ববি হাজ্জাজ 37% বনাম মামুনুল হক 34%, হাড্ডাহাড্ডি লড়াই। ঢাকা 11, নাহিদ ইসলাম 41% বনাম এম এ কাইয়ুম 37%। সবচেয়ে বড় শক নিউজ হলো ঢাকা 17 আসন, গুলশান বনানী মানেই এলিট ক্লাস। এখানে তারেক রহমান দাঁড়িয়েছেন। সবাই ভেবেছিল তিনি একচেটিয়া জিতবেন, কিন্তু সোচ্চার বলছে তিনি মাত্র 3% ভোটে এগিয়ে আছেন, 35 বনাম 32। এটি তারেক রহমানের জন্য রেড অ্যালার্ট। তিনি রেড লাইনে অবস্থান করছেন। কেন খালিদুজ্জামান এত কাছে চলে গেলেন? 1, ক্লিন ইমেজ। 2, সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যে অপপ্রচার চালানো হয়েছে তা ভোটাররা নেতিবাচকভাবে নিয়েছেন। এটি বিএনপিকে ব্যাকফায়ার করেছে। 3, তারেক রহমানের সাম্প্রতিক কিছু ভুল মন্তব্য, যেমন হাসিনার পরিবারকে রাজনীতিতে আনা, যশোরে চিনিকল চালু করা, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা। এখন আগামী কয়েকদিন যদি তারেক রহমান আরেকটু ভুল করেন বা পচেন, তবে খালিদুজ্জামান জিতেও যেতে পারেন। খালিদুজ্জামানের আজকের নারীদের নিয়ে এই মিছিলটাই প্রমাণ করে তিনি তারেক রহমানকে টেক্কা দিতে প্রস্তুত। ঢাকা 15 আসনে কোনো নাটক নেই। এখানে আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান 39% ভোট নিয়ে এগিয়ে আছেন। বিএনপির শফিকুল ইসলাম মিল্টন আছেন মাত্র 30% ঘরে। 9% এই বিশাল ব্যবধান কভার করা নির্বাচনের 5 দিন আগে অসম্ভব। আজ সকালে আমরা দেখেছি নারীদের 10,000-এরও বেশি মানুষের মিছিল। ডাক্তার শফিকুর রহমানের ব্যক্তিগত ইমেজ এবং জামায়াতের সুশৃঙ্খল প্রচারণায় এখানে বড় ফ্যাক্টর। মিরপুর এখন জামায়াতের সেফ জোন, নিরাপদ জোন। ঢাকা 17 আসনে খেলা জমে ক্ষীর। ববি হাজ্জাজ, যিনি বিএনপি সমর্থিত প্রার্থী, তিনি 37%। খেলাফত মজলিসের মামুনুল হক, যিনি জামায়াত সমর্থিত, তার 34%। ব্যবধান মাত্র 2.5% থেকে 3%। এটাকে বলে নেক টু নেক ফাইট। বিশ্লেষকরা বলছেন এই জরিপে মামুনুল হককে একটু পিছিয়ে দেখা গেলেও বাস্তবে তিনি জিততে পারেন। কারণ 1, মাদ্রাসা শিক্ষিত বা কনজারভেটিভ ভোটাররা জরিপে কথা বলতে কম পছন্দ করেন, তারা ইন্ট্রোভার্ট। 2, র্যান্ডম স্যাম্পলিংয়ে তাদের কম পাওয়া যায়। 3, ভোটের দিন তারা সাইলেন্টলি ব্যালটে ঝড় তোলেন। তাই এই 2.5% গ্যাপ আসলে কোনো গ্যাপই না। ঢাকা 11 আসনে জামাত সমর্থিত নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম 41% ভোট নিয়ে এগিয়ে। বিএনপির এম এ কাইয়ুম 37%। নাহিদ ইসলাম জুলাই বিপ্লবের আইকন, তরুণ ভোটাররা এখানে বড় ফ্যাক্টর। এম এ কাইয়ুমের মতো পুরনো নেতা তরুণদের কাছে আবেদন হারিয়েছেন। আপনারা ফেসবুকে দেখছেন বিএনপি অনেক এগিয়ে, কিন্তু শুভঙ্করের ফাঁকিটা কোথায় জানেন? সোচ্চার 2টি প্রশ্ন করেছিল। 1, আপনি কাকে ভোট দেবেন? এখানে ব্যবধান কম বা জামাতে গিয়ে। 2, আপনার কি মনে হয় কে জিতবে? এখানে বিএনপি এগিয়ে। বিএনপির পেজগুলো দ্বিতীয় প্রশ্নের উত্তর শেয়ার করছে। মানুষের পারসেপশন আর আসল ভোট এক জিনিস নয়। বিএনপি যে জিতবে এটা মানুষ মনে করে, কারণ তারা অতীতে বড় দল ছিল, কিন্তু ভোট দেওয়ার বেলায় তারা জামাতকে বেছে নিচ্ছে। ঢাকা 17 আসনে তারেক রহমানের এই নাজুক অবস্থার জন্য তিনি নিজেই দায়ী। 1, হাসিনাকে পুনর্বাসনের ইঙ্গিত। 2, খালিদুজ্জামানের বিরুদ্ধে নোংরা ভিডিও লিক করা। 3, মাতৃত্বকালীন ছুটি নিয়ে অজ্ঞতা বা অন্যান্য বিষয় নিয়ে অজ্ঞতার বক্তব্য দেয়া। ভোটাররা এগুলো ভালোভাবে নেয়নি। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে অপপ্রচার চালালে মানুষ ভিকটিমের প্রতি সহানুভূতিশীল হয়। সোচ্চারের জরিপে একটা লুপ হোল বা সীমাবদ্ধতা থাকতে পারে, সেটা হলো রক্ষণশীল বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মানুষ। তারা সাধারণত জরিপকারীদের এড়িয়ে চলে, কিন্তু ভোটের দিন তারা লাইন ধরে ভোট দেয়। মামুনুল হকের ক্ষেত্রে এই ফ্যাক্টরটা বড় হয়ে দাঁড়াবে। তাই 34কে আপনারা 40 ধরে নিতে পারেন। কেন আমরা সোচ্চারকে গুরুত্ব দিচ্ছি? কারণ তারা ডাকসু, জাকসু সহ 5টি ভার্সিটির নির্বাচনে হুবহু ফলাফল মিলিয়ে দিয়েছিল। তাদের ডেটা সায়েন্সে ম্যাথোডোলজি অত্যন্ত শক্তিশালী। তারা আবেগ দিয়ে নয়, গণিত দিয়ে কথা বলে। তাই আজকের এই রেজাল্টকে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। ঢাকা 15 এবং 11তে ডাক্তার শফিক এবং নাহিদ ইসলাম অনেকটা সেফ জোনে। 2, ঢাকা 13তে মামুনুল হক সাইলেন্ট ভোটের জোরে জিতে যেতে পারেন। ঢাকা 17তে তারেক রহমান সুতোই ঝুলছেন। মাত্র 3% সুইং ভোট যদি এদিক সেদিক হয়, তবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় অঘটন ঘটবে। তারেক রহমানের পরাজয় হবে। আগামী কয়েকদিন খুবই গুরুত্বপূর্ণ। বিএনপি যদি আরও ভুল করে, তবে ঢাকা তাদের হাতছাড়া হয়ে যাবে। জনগণ এখন সচেতন, তারা কারসাজি বোঝে। এতক্ষণ আমরা জরিপ দেখলাম, পরিসংখ্যান দেখলাম, কিন্তু এখন শুনবো মানুষের হৃদয়ের কথা। সাধারণ মানুষ এখন বলছে আমাদের সামনে একটাই অপশন, সেটা জামাত। কেন? কারণ তারা বুঝতে পেরেছে বিএনপি যদি ক্ষমতায় আসে, তবে আমরা জিতবো না, বরং গো হারাহার। আমাদের অবস্থা হবে আবার সেই হাসিনার সময়ের মতোই
ব্যাক টু স্কোয়ার ওয়ান। জুলাই বিপ্লব করে লাভ কি হলো যদি আবার সেই চাঁদাবাজি, টেন্ডারবাজি আর দখলদারিত্ব ফিরে আসে? মানুষ এখন আর দুই দলের বৃত্তে ঘুরপাক খেতে চায় না, তারা একটি স্বাধীন ও স্বতন্ত্র তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান চায়। আর এই মুহূর্তে সেই শক্তি হিসেবে জামায়াতের কোনো বিকল্প নেই। বিএনপিকে ভোট দেওয়ার মানে হলো পুরনো বোতলে নতুন মদ, কিন্তু জামায়াতকে ভোট দেওয়া মানে একটা নতুন সিস্টেম ট্রাই করা, যেখানে অন্তত জবাবদিহিতা থাকবে। আপনার হার্টও এটা অনুভব করছে, বিএনপি ইজ নট ইওর অপশন রাইট নাও। কেন? কারণ বিএনপির একজন সামান্য ওয়ার্ড বা ইউনিয়ন লেভেলের নেতাই আপনার জীবন জাহান্নাম বানিয়ে ফেলার জন্য যথেষ্ট। হাসিনার আমলে যেমন লীগ নেতারা করতো, বিএনপি নেতারা এখনই তার মহড়া দিচ্ছে। একটা ফেসবুক স্ট্যাটাসের জন্য আপনাকে আপনার মহল্লার বাজারই বেদম পেটাবে বিএনপি লোকেরা। আপনি কি সেই দিনগুলো আবার ফেরত চান, নাকি সেগুলো চান না? ফুটপান্ডার দিন কি আবার ফেরত আসছে? হেলমেট বাহিনী কি আবার রেডি হচ্ছে? হ্যাঁ, লক্ষণ তাই বলছে। বিএনপির ক্যাডাররা এখন বেপরোয়া, ক্ষমতায় গেলে তারা কি করবে তা সহজেই অনিমেয়। মানুষ শান্তিতে বাজার করতে চায়, নিরাপদে বাড়ি ফিরতে চায়। বিএনপি সেই নিরাপত্তা দিতে পারবে না, কারণ তাদের ডিএনএতে ভায়োলেন্স বা সহিংসতা আছে। নিজেই নিজেকে একটা প্রশ্ন করুন, উত্তর কাউকে দিতে হবে না, শুধু নিজের বিবেককে দিন। কার পুলিশ বেশি ব্রুটাল হবে বা হিংস্র হবে? তারেক রহমানের পুলিশ নাকি ডাক্তার শফিকুর রহমানের পুলিশ? তারেক রহমান যখন কথা বলেন তখন তার মধ্যে প্রতিশোধের আগুন দেখা যায়, হিংসা বিদ্বেষ দেখা যায়। তার কর্মীরা যখন মাঠে নামে তখন তারা প্রতিপক্ষকে পিটিয়ে মারে। অন্যদিকে ডাক্তার শফিকুর রহমান যখন কথা বলেন তখন তিনি ক্ষমা এবং সংশোধনের কথা বলেন। তিনি বিদ্বেষ ছড়ান না, হিংসা ছড়ান না। তার কর্মীরা যখন মাঠে নামে তখন তারা রক্ত দেয়, রক্ত নেয় না। নেতার চরিত্রই প্রশাসনের চরিত্র নির্ধারণ করে। শফিকুর রহমানের পুলিশ হবে জনবান্ধব, আর তারেক রহমানের পুলিশ হবে লাঠিয়াল, গতকাল যা আপনারা দেখেছেন। অনেকে বলেন জামাত লেজার ইফিল, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে জামাতই বেস্ট চয়েস, কারণ তারা সুশৃঙ্খল, তারা দুর্নীতিমুক্ত, তারা কথা দিয়ে কথা রাখে। জুলাই বিপ্লবের স্পিরিট যদি বাঁচাতে হয় তবে বিএনপিকে ক্ষমতায় আসা ঠেকানো ছাড়া কোনো গতি নেই। বিএনপিকে ভোট দেওয়া মানেই হলো আগামী 5 বছরের জন্য নিজেকে জিম্মি করা, নিজেকে বন্দী করে ফেলা। কিন্তু জামায়াতকে ভোট দেওয়া মানে একটা নতুন সম্ভাবনাকে সুযোগ দেয়া। মানুষ এখন রিস্ক নিতে চায় না, তারা নিরাপত্তা চায়। আজকের এই মেগা বিশ্লেষণের শেষ কথা, আগামী 12 ফেব্রুয়ারি যখন ভোট কেন্দ্রে যাবেন তখন ব্যালট পেপারের দিকে তাকিয়ে একবার ভাববেন, আপনি কি ফুটপান্ডা চান, আপনি কি হেলমেট বাহিনী চান, আপনি কি মহল্লার মাস্তানি চান, নাকি আপনি শান্তি চান? যদি শান্তি চান তবে দাড়িপাল্লা ছাড়া আপনার সামনে আর কোনো অপশন নেই। দর্শক, আপনি কি মনে করেন? জানার মন্তব্যের ঘরে